আমি বিধায়ক হিসেবে এই অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিলে যে 1 কোটি টাকা পাবো, তার মধ্যে এই বিদ্যালয়ের রিনোভেশনের জন্য আমি 25 লক্ষ টাকা দেব। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার মহোদয়া, তিনি আমার নোডাল কাজ করেন এখানে, এমপিএমএল এর কাজ, তার কাছে আগস্ট মাসেই পৌঁছে যাবে। তার আগে কমিশনার মহোদয়া ইঞ্জিনিয়ার পাঠাবেন এবং ইঞ্জিনিয়ার মহোদয় যা যা আপনাদের প্রয়োজন আছে এই ছোট্ট টাকাতে কি করা যায় করবেন। আমি মাননীয় ডক্টর সৌমিত্র মোহনকে বলবো, কারণ তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণমন্ত্রী আমি, আমার হাতেই দপ্তর। এই বর্ষে আমরা 200 কোটি টাকা খরচ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ সহ অন্যান্য কাজে। তার মধ্যেও তার এই বিদ্যালয়ের জন্য আমরা কিছু করতে পারি কিনা সে ব্যবস্থাও আমাদের মাননীয় প্রধান সচিব তথ্য সংস্কৃতি দপ্তর তার ভাবনার মধ্যে রাখুক, এটাও আমি চাইব। সবাই খুব ভালো থাকবেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে স্বামী বিবেকানন্দ পর্যন্ত সকলের আরাধ্য দেবী ছিলেন কিন্তু ভারত মাতা। আমি এই বিদ্যালয়ের 1000 জন ছাত্রছাত্রীর জন্য, যার পুরনো নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, যার পরবর্তী নাম ভগিনী নিবেদিতা, তার লেখা একটি ইংরেজি বই পাঠাবো। বইটির নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। সেই বইতে মূল বিষয় আছে ভগিনী নিবেদিতার চোখে তার মাস্টার গুরুদেব স্বামী বিবেকানন্দ কেমন ছিলেন। সেখানে বলা আছে, দ্য কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। স্বামীজির চোখে তার আরাধ্য দেবী ছিল ভারত মাতা। আমাদের বর্তমান প্রজন্ম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একটাই সম্মান দিতে পারেন আপনারা যারা ছাত্রছাত্রী এবং বিদ্যানুরাগী আছেন, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। সবাই ভালো থাকবেন। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আমি আপনাদের মধ্যে এসেছি এবং এই পবিত্র দিবসে আপনাদের সাথী হতে পেরেছি। সকলে খুব ভালো থাকবেন। ভারত মাতা কি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লৌহ প্রণাম। ভারত কেশরী লৌহ প্রণাম। জয় হিন্দ। সরাসরি মিত্র ইনস্টিটিউশন থেকে দেখছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছিলেন এই সেই মিত্র ইনস্টিটিউশন যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার স্কুল জীবন কাটিয়েছেন। এবং কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এখানে বললেন যে তার দুটি ভূমিকা, একটি মুখ্যমন্ত্রী হিসেবে এবং অপরটি বিধায়ক হিসেবে। পাশাপাশি দুই শিক্ষামন্ত্রী যে রয়েছেন তাদের তিনি বললেন যে আগামী শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা ছিল তা রাখতে হবে। এই সেই মিত্র ইনস্টিটিউশন, যে মিত্র ইনস্টিটিউশনে তার স্কুল জীবন কাটিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ষোলোর বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। আশুতোষ মুখার্জি রোড থেকে হরিশ মুখার্জি রোডে যেতে ঠিক ডান হাতে পড়ে মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন। অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গে জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জ্বলজ্বল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ।
মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকে দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীকালে সভাপতি হন তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। 26শে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে, পদ্ম ফুটেছে। বদলের বাংলায় আশায় বুক বাঁধছে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশন। স্কুলটা শ্যামাপ্রসাদের স্মৃতিধন্য স্কুল। ওনার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। তো আমাদের আবদার তো থাকবে এই স্কুলটা যাতে পিএম শ্রী তকমা পায়, মডেল স্কুল হয়। একসময় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরকে বলা হতো ব্রিটিশ পিরিয়ডে ইটন অফ দ্য ইস্ট। আমরা যাতে সেই ঋত গরিমা ফিরে পেতে পারি। বাংলা মিডিয়ামের সার্বিক দুর্দিনেও আমাদের স্কুল কিন্তু বরাবর ধারাবাহিকভাবে 1000-এর উপর ছাত্র ধরে রেখেছে। আরেকটু ভালো যদি স্মার্ট ক্লাসরুম হয়, আরও যেসব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি শিক্ষক পাই। আমাদের এত বড় স্কুলে একজন মাত্র গ্রুপ ডি, তো সেক্ষেত্রে যদি গ্রুপ ডিরও ক্ষেত্রে সরকার একটু দেখেন, আমাদের আবেদন রইল আপনাদের নিউজের মাধ্যমে। 121 বছর আগে 1905 সালে প্রতিষ্ঠিত মিত্র ইনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা 1000। প্রতি বছরই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা পালিত হয়, যেহেতু এই স্কুলের উনি অন্যতম উজ্জ্বল এক জ্যোতিষ্ক নক্ষত্র এবং দীর্ঘদিন উনি এই স্কুলের জন্য একজন নিবেদিত প্রাণ ছাত্র ছিলেন, সেবা করেছেন। আগের সময় কিছু ওই লাইব্রেরি গ্র্যান্ট ট্যান্ট পাওয়ার ক্ষেত্রে আমরা পাইনি, তো এই সরকারের ক্ষেত্রে আমরা আশা করি যে এগুলো দেখবেন। সমস্ত ডিআই অফিসের যারা আধিকারিক এবং সর্বশিক্ষা মিশনের যারা ইঞ্জিনিয়ার, তারা এসে অলরেডি সমস্ত ইন্সপেকশন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই স্কুলের যে পরিকাঠামো বা যেগুলো ইমিডিয়েট মানে নজর দেওয়া দরকার আর কি ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে গেছেন। আমরাও আশাবাদী নতুন সরকারের আমলে। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকারের কাছে তারা নতুন স্কুলের এবং নতুনভাবে এই স্কুল সেজে ওঠার স্বপ্ন দেখছেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। এবং কিছুক্ষণ আগে এখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি এই মিত্র ইনস্টিটিউশনে দাঁড়িয়ে বলে গেলেন যে এই বিদ্যালয়ের পরম্পরা ধরে রাখার দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে, তাতে তিনি গর্বিত এবং তিনি পুনরায় সংস্কার করবেন। 125তম বর্ষে এই বিদ্যালয়কে কিভাবে সাজিয়ে তোলা যায় তা তিনি দেখবেন এবং তার পাশাপাশি বিদ্যালয় সংস্কারের জন্য 25 লক্ষ টাকা দেবেন এই অর্থবর্ষে। অটল বিহারী বাজপেয়ীর নামে যে স্কিম রয়েছে তা অন্তর্ভুক্ত করার জন্য উচ্চশিক্ষা সচিবকে বলবেন এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে মঞ্চ থেকেই তিনি বললেন যে যাতে সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কাজ, যে কর্মকাণ্ড তা যেন অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ পরবর্তী শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে যাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার কর্মকাণ্ড সে বিষয়ে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে তিনি বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে বললেন। দুজন শিক্ষামন্ত্রী এখানে আছেন, আধিকারিকরা রয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, পরবর্তীকালে ভারত সরকারের শিল্পমন্ত্রী সহ একাধিক মন্ত্রী হিসেবে তার যে যোগদান স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান ইত্যাদি
আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত এই তিনটি বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিদ্যালয় বা বিদ্যা মন্দিরকে আমরা এই 125 বর্ষে এমন ভাবে রক্ষিত, তাকে সাজাবো, পুনর্গঠন করব, তার রিনোভেশন করব। বিদ্যালয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছি PM শ্রীতে যাতে এটি অন্তর্ভুক্ত হয়। স্কুল এডুকেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি অটলজির নামাঙ্কিত যে স্কিম ভারত সরকারের রয়েছে সেই স্কিমে এই বিদ্যালয়কে যুক্ত করা যাতে যায়। আমি বিধায়ক হিসেবে এই অর্থবর্ষে এলাকা উন্নয়ন তহবিলে যে 1 কোটি টাকা পাবো, তার মধ্যে এই বিদ্যালয়ের রিনোভেশনের জন্য আমি 25 লক্ষ টাকা দেব।